বলুন কাকা, আপনার গায়ের উপর কিভাবে সাপটা পড়লো একটু প্রথম থেকে বলুন তো। গাড়ি থেকে তো সাপটা পড়েনি বাবা। কিভাবে হলো? এখন কোথায় থেকে যায় সেটা বলতে পারছি না। হ্যাঁ, প্রথম থেকে বলুন। আমার সামনে আসি এই সাপটা কেলেবেলে পড়ছে। মানে আপনি কি করছিলেন তখন? এখন আমি ওই দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, আমার এই গোয়াল ঘর দেয়। হ্যাঁ। আমার যেন কিছু মনেই হয়েছে না। আর সাপ আপনার পায়ের নিচে? আমার পায়ের নিচে। আরে বাবা রে! সাপ হইতো, হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠোকামাই দিত। আবার ও ভয় ইয়ার উপর। সাপ কি মোটা ছিল না বড়? এরকম ওটা। আরে তারপরে হ্যাঁ হ্যাঁ, দেখছি কি বাপ, ওই সাপ গিরি কঞ্চের মধ্যে এত কটা তোমার বর মামার ওই। আপনি কি ভয় পেয়েছেন? না, ভয় পাই। ভয় তো হবে, ভয় পাইনি, কিন্তু কামড়াছে না। আপনার পায়ের নিচে সাপ, হ্যাঁ, ভয় পেলেন না? যদি অন্য পোকা দিতে হতো হ্যাঁ, তাহলে কামড় দিত। হ্যাঁ। আচ্ছা, আবার একটা ঘটনা শোনো তো। তোমার বর মামার করিস কি ওই জায়গাটায় বাঁশের ঝাড় যেখানে একটা ঘর ওষুধের আছে। আচ্ছা, বড় কি ডাক্তার বেটা ছেলে ভাই? ও আবার করিস কি দুটো পা আখা ধরানোর জন্যে এই দুটো বাঁশের পাতা একটা বস্তা ওই থুই আছে বসে হুম হুম ঘরে তো জ্বালা ধরানো নাই। হুম। সব জায়গায় বাচ্চার মধ্যে ঢিল করে জানি। আমি সাপ আমার মনে জানে বলছে ওই তোমার বর মামার ওই বস্তাটা দুইটা নিয়ে আসবে ওই ঘর থেকে, আমার বাড়িতে। হুম হুম হুম। আমার মনে বলছে সাপের ভয়ে কাদা নাই, কিছু নাই, একেবারে ভেজা নাই। ওই মনে হয় আমার এই বস্তার মধ্যে থেকে বস্তার মধ্যে পোকা ছিল। ও রে আল্লাহ! আচ্ছা, এইবার তোমার ভাইয়ের বউ আবার করছে কি ওই আখা ধরেছে হুম। ওই জালও দিছে। হ্যাঁ, আর অমনি বলছে ও আবার সাপে খাইলে সবে খাইলে। আচ্ছা, চেল্লি দিছে তো বাড়ালে কোন থেকে? কোথায় যে বাড়ালো এটা স্মরণ নাই, তাহলে বাসার মানে পাতা, কারণে স্মরণ নাই। আপনি আসলে বাঁশের পাতার মধ্যেও ছিল, বাসার পাতা মধ্যে বুঝতেন তো। এখন যে ওয়ার মধ্যে থেকে যে পেয়েছি, যাবার আমাদের কাছে আসছে ওই কোলে কোলে, এরা তাও তুমি দেখতে পাইনি, মিথ্যা তো বলতে লাভ হবে না। আচ্ছা, আপনি কি ওই যখন সাপের আপনার পায়ের কাছ থেকে চলে গেল তখন আপনি লাভ দিয়েছিলেন? না, আপনি ল্যাপটপ দিইনি। তো আপনি ভয়, ল্যাপটপ দিইনি তো, সত্যি কি চলে গেল। আপনি কি ভয় পাননি কিছু? না, ভয় কিছু পাইনি। তারপর দেখছি কি চলে গেছে, তখন আমার ভয় হয়েছে। আচ্ছা, চিল্লাইল হে আল্লাহ, তাহলে তো আমার বাড়ির মাংস মরে যেত, হ্যাঁ, অন্য পোকা দিতে হতো। ও আইরিসে ধরে আপনাকে কামড় দিতে পারতো। আবার আমারও কামড় দিতে পারতো। অন্য পোকা দিত কোথায়? আরে আরে তো সে ভ্যাসরা, চিন্তা না, খালি মোটা। তবে আপনি আজকে নতুন জীবন পেয়েছেন, এটা কি স্বীকার করেন? এটা আমি স্বীকার করি। আপনি এই যে সাপের হাত থেকে বেঁচে গেলেন, হ্যাঁ। সাপ আপনার পায়ের কাছ থেকে আপনাকে সবল দিল না, হ্যাঁ। না পায়ের কাছ থেকে আপনাকে সবল না দিয়ে চলে গেল। চলে গেল। সানোয়ার হোসেন কাকা, আপনি তো আজ নতুন জীবন পেয়েছেন, এটা কি মানেন? হ্যাঁ, ঠিক। নতুন জীবন। নতুন জীবন। তাহলে এই উপলক্ষে আপনি কিছু আমাদের খেতে দিবেন। নতুন নতুন জীবন তো পাইলাম। হুম। যে ওই জীবনটা যদি অন্য পোকা হতো তাহলে তো পাইতাম না। পাইতেন না তো? না। তো এই নতুন জীবন যে আর এই পেয়েছেন, জিনিসটা, এটা হ্যাঁ। তো মনে করো অত মানুষকে কামড়ায় না, হ্যাঁ। সে মোটা এরকম। হ্যাঁ, কামড়ায় না। তো নতুন জীবন যখন পেলেন, তো নতুন সঙ্গী কি জীবনে আনবেন, মানে নাকি ওই পুরাতন আমাদের কাকিকে নিয়েই সংসার করবেন? আচ্ছা, শোনো তো, তারপরে আবার তোমার ওর আবার সাবু আমার বলছে নাটু দিব টিনে গোয়ার ঘরে সাপু। হ্যাঁ, ও তো বেটা ছেলে। নাটি তুলবো তো, হ্যাঁ। তারপর তো মারবো তো, নেওয়া দিবার মারলাম, মারতে গেছে লাগলো না। তারপর দেখছি চলে আসছে, ওই দোষ চলে গেল। আবার আমি ওই ধর পেয়েছি ঘরটা পেয়েছি, কোন গাছের মধ্যে? ওখানে আবার একটা তোমার কি ফুল বলে, গোলাপ ফুল। গোলাপ ফুলের গাছটা, ওইখানে একটা গাছ আছে, গোলাপ ফুলের গাছের গোড় দিয়ে আবার চলে আসছে আমাদের মাটির সময়, বুঝতে তো খুব সময়। আমাকে চাইছে দেখি কিনা লাগবে সেই জানে, আবার দেশে অমনি আবার ঘুরছে, মানে কামড়ানো। বুঝতে তো। ঘুরে আবার টিনের বেড়া আছে, পুরোনো টিন দিয়ে বেড়া দিতেছি, ওই বেড়ার কোনায় আমরা খুঁজে পাইছি না, মনে করি চলে গেছে মনে হয়। তারপরে ঘুরতে ঘুরতে তোমার বর বাবার লোকে কি দেখছে এখানে আছে। হ্যাঁ, তারপর আমাদের এই রাজকুমারকে ডাকি, ওকে আবার একটা জোত নিয়ে আসি, ওই জোত দিয়ে এখানে মাছ, মানে বেটা ছেলেকে ডাকি। বুঝতে তো। ওই একটা জোত আপনি পুরুষ মানুষ, আপনি মারলেন না, আর আবার লোক ভাড়া করে নিয়ে আসছেন। ভাড়া না হলে তো পারবে না তো। তাহলে আপনি কি মেয়ে মানুষ? আমি তো ছেলের নিচে আমি